তাহলে আমাদের বিবাহ, আমাদের সুন্নতে খাতনা, আমাদের এলাকার যত রকমের অনুষ্ঠান হোক না কেন, না কুরআনি কান কুরআনি বহু অনুষ্ঠান হয়, হয়তো হয় না। এই অনুষ্ঠান যেন আমাদেরকে রোজা থেকে দূরে না রাখে, এই অনুষ্ঠান যেন আমাদেরকে গুনার দিকে না নিয়ে যায়, আমরা সেই চিন্তা করতে হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন আমিন। হযরত মকবুল আহমদ শরীফ বলেন, আমি আবার যখন ঘুমায় গেলাম, এই ঘুমের মধ্যে আমি হঠাৎ করে তাকায় দেখলাম আমার চোখের সামনে কে যেন সাদা রঙের পোশাক পরা, মাথার উপর এমন কাপড় দেওয়া, আমি ওনাকে চিনি না, কিন্তু ওনার কাপড়ের ভিতর থেকে এমন একটা নূরের আলোক রশ্মি বের হচ্ছে, যে আলোক রশ্মি আমার চোখের মধ্যে লাগার কারণে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি আমার স্বপ্নের অবস্থায় ওনাকে প্রশ্ন করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমাকে বলতেছে, এ হযরতে মকবুল আহমদ শরহিন্দ, এ শরহিন্দ, তোমার কাছে আমার আবদার, প্রতিদিন তুমি আমি নবীর উপর দুরূদ আদায় করে ঘুমাইতা, আজকে কেমনে আমি নবীর দুরূদ আদায় না করে স্ত্রীর মায়ায় পড়ে ঘুমায়া গেলা? আমি নবী প্রত্যেক সময় তোমার দুরূদ শরীফের আওয়াজ আমি নবীর কান মুবারকে শুনতে পাই। তিরমিজি শরীফের সরাসরি হাদিস শরীফ, রহমতের নবীকে কেউ যদি মুহাব্বতে দুরূদ আদায় করে, এবং কি মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফ উল্লেখ, নবীজির উপর কোন রহমত, কোন বান্দা যদি, কোন উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহর ফেরেশতারা নবীজির কাছে এই দুরূদ পৌঁছায়, আল্লাহর ফেরেশতারা এই দুরূদ শরীফ পৌঁছায়। কিন্তু কোন মুমিন, নবীর কোন আশিক যদি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে, নবী বলেন, শুধু দুরূদ শরীফ আদায় যেই ব্যক্তি করে, আমি নবী তাকে চিনি, সে কোন জায়গায় বসে দুরূদ শরীফ আদায় করে আমি তার পরিচয় জানি। আমি নবীর নিষ্কান মুবারকে তার দুরূদের আওয়াজ শুনতে পাই। এটা হচ্ছে আশিক। এটা কে? সাধারণ উম্মত দুরূদ শরীফ পড়তেছে, নবীর কাছে ফেরেশতা পৌঁছায়, নবীজি হাজির, নবীজি সুন্নিদের আকীদা, বলেন না সুন্নিদের আছে তো, বিশ্বাস আছে তো, নবী কবরে আসতে পারে, বিশ্বাস আছে তো, নবীকে ডাক দিলে নবী আসতে পারে, বিশ্বাস আছে তো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বিমান আকরা নফস বিমানারু, ইমানদারের জানের চাইতে আরো কাছে নবীজি, জোরে পড়ি সুবহানাল্লাহ। তো নবীজিকে উম্মতে মুহাম্মদী দুরূদ পড়লে ফেরেশতারা পৌঁছায়, বাতিল ফেরকার দলিল দেয়, নবী যদি হাজির হয় তো নবীর কাছে ফেরেশতা দুরূদ পৌঁছায় কেন? নবী কি কানে শুনে না? বলে কি বলে না? বেয়াদব। নবী শুনে, নবীর প্রতি যদি উম্মত মুহাব্বত নিয়ে, ইশক নিয়ে আশিকে রাসূল হয়ে দুরূদ পড়ে, ওই দুরূদ নবী নিজ কানে শুনে, যে পড়ে তার পরিচয় আমার নবী জানে, জোরে সোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আশিক হয়ে পড়লে নবী শুনে, আশিক হয়ে পড়লে নবী, তো দুরূদ পড়ার সময় কিভাবে বলেন আশিক হয়ে পড়বেন? আপনি দুরূদ পড়ার সময় আঙ্গুল ফুটান, মশা মারেন, দুরূদ পড়ার সময় তবারুক দেন না, ইটা করো না, এটা করো না, এগুলা করতেছেন, এগুলা করা যাবে? তো সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ান মা। কোরআন পড়ো, হাদিস পড়ো, নবীর সুন্নাত পালন করো, কোরআন পড়ো, হাদিস পড়ো, নবীর সুন্নাত পালন করো, নূর নবীজি করবে রে পার, নূর নবীজি করবে রে পার, রোজ হাসরের ময়দানে, আল্লাহুম্মা নাবিয়ান মা। নবী আছে কানে শুনি, চোখে নবী দেখলাম না রে, চোখে নবী দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ান মা। মুসলমান
হযরতে মকবুল আহমদ শরহিন বলে আমার নবীজি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি এই কথা শুই না রহমতের নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এতদিন পর্যন্ত আজকে 65 বছর আমি আপনি নবীর দুরূদ আদায় করি, কিন্তু আমি আমার চোখ দিয়া আপনি নবীরে দেখি না। ও নবী গো, আজকে আপনার চেহারা মোবারক আমারে একবার দেখান না। আমার নবী কয়, মকবুল, ও মকবুল, আজকে দেখতে পারবা না। বলে কেন গো নবী? বলে আজকে দুরূদ পড়ো নাই। মকবুল বলে নবী 65 বছর পইরা তো দেখতে পারলাম না, আজকে না পড়ার কারণে আপনি নবী আমার কাছে আসছেন।